ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 26শে ডিসেম্বর গন্ডাছড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্দো জার্মান প্রকল্প থেকে মোট 18 জন স্বাবলম্বীকে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা ইন্দো জার্মান প্রকল্পের আধিকারিক তথা ডিএফও শ্রীমতী ভানুজি, গন্ডাছড়া মহকুমা শাসক ভাস্কর দাশগুপ্ত সহ অন্যান্য অতিথিগণ। ভাস্কর দাস মহোদয় রয়েছেন গুলতিবাইলের ওয়ার্ডের এবং অন্যান্য চেয়ারম্যানগণ এবং এই প্রজেক্টের কর্মচারী ভাইয়েরা এবং ফরেস্ট দপ্তরের অন্যান্য কর্মচারী ভাইয়েরা, সুবিধাভোগী এবং অন্যান্য ভাইয়েরা বন্ধু সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন। ভাস্কর দাস মহোদয় রয়েছেন গুলতিবাইলের ওয়ার্ডের এবং অন্যান্য চেয়ারম্যানগণ এবং এই প্রজেক্টের কর্মচারী ভাইয়েরা এবং ফরেস্ট দপ্তরের অন্যান্য কর্মচারী ভাইয়েরা, সুবিধাভোগী এবং অন্যান্য ভাইয়েরা বন্ধু সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন। দেওয়ার সুযোগ থাকলে পরেও আমাদের এই এলাকার লোক ট্রেনিং ত্রিপুরা এবং সুবর্ণনগর থেকে ইউবিআই গৌরনগর শাখা আমানতকারীদের অর্থ হাতিয়ে নেওয়ার মূল পান্ডা প্রলয় ভৌমিক বর্তমানে কৈলাসহর জেলা কারাগারে। আমানতকারীদের দ্বারা কৈলাসহর থানায় লিপিবদ্ধ কেস সরজমিনে খতিয়ে দেখেন থানার ওসি সুব্রত চক্রবর্তী। আগামী 28শে ডিসেম্বর প্রলয় ভৌমিককে আদালতে তুলবে পুলিশ। ইউবিআই গৌরনগর শাখার আমানতকারীদের জাল সয়ে টাকা হাতিয়ে নেওয়া মূল পান্ডা প্রলয় ভৌমিক বর্তমানে রয়েছে কৈলাসহর জেলা কারাগারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই শাখা থেকেই আমানতকারীদের লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় প্রলয় ভৌমিক, এমনটাই অভিযোগ করেছেন আমানতকারীরা। টাকার পরিমাণ 40 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। আগামী 28শে ডিসেম্বর কৈলাসহর আদালতে উঠানো হবে অভিযুক্ত প্রলয় ভৌমিককে। তাই মামলা সম্পর্কে যাবতীয় বক্তব্য শুনতে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী শুক্রবার হাজির হন কাউলিকুড়া গ্রামে। আমানতকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন ওসি সুব্রত চক্রবর্তী। যে সময়ে মামলাটি হয়েছে সে সময়ে বর্তমান ওসি ছিলেন না, ফলে ঘটনা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল নন বর্তমান ওসি। তা জানতেই সরজমিনে খোঁজখবর নেন ওসি সুব্রত বাবু। মোট 6 জন আমানতকারীর সে সময়ে থানায় প্রলয় ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আমানতকারীরা জানান, কৈলাসহর কুমারঘাট সড়ক প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণের মূল্য বাবদ যে টাকা পেয়েছিলেন আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সবটাই জমা পড়ে। শুধু তাই নয়, যেসব আমানতকারীর মোবাইল মেসেজ অ্যালার্ট নিয়েছিলেন সেই অ্যালার্টও বন্ধ করে দেয় প্রলয়। ফলে আমানতকারীরা একেবারে ঘুমিয়ে থাকেন। আমানতকারীদের অভিযোগ, ঘটনা তাদের নজরে পড়তেই থানায় অভিযোগ জানাতে চান, কিন্তু ব্যাংকের কর্মীরা তাদের বিরত রাখেন। টাকা ফেরত দেওয়া যায় কিনা তা দেখছেন বলে জানান ব্যাংক কর্মীরা। কর্মীদের অনুরোধের দুদিন পর মামলা দায়ের করেন কৈলাসহর থানায়। তবে বর্তমান ওসি সুব্রত চক্রবর্তী নিজে থেকে খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। আলোচনা হয়েছে এই যে জলাই গৌরসভার যারা জনগণ ইউবিআই ব্যাংকে টাকা রাখছিল, কেউ অ্যাকাউন্টে টাকা রাখছে ফিক্সডে কয়েক লক্ষ টাকা, 33 লক্ষ টাকা, সামথিং, যেটা কেউ 5 লক্ষ, 7 লক্ষ, 2 লক্ষ, 16,000, 15,000, এরকম বিভিন্ন রকম গরিব মানুষ টাকা রাখছিল ব্যাংকে, সেইবার লাগিয়ে টাকা রাখছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় গ্রামের একটা ছেলেই ব্যাংকে আসছিল, কন্টিজেন্সি হিসাবে কাজ করতো। কি নাম? প্রলয়। আচ্ছা,
আচ্ছা যাই হোক, যেমনি হোক জানি না কিরকম কি করিয়া প্রতিটা লোকের অ্যাকাউন্ট থেকে টাকাও গেছে গিয়া। যার ছিল 5 লক্ষ তার অ্যাকাউন্টে 500 টাকা আছে, এইরকম প্রায় লোকের টাকা নাই ব্যাংকের অ্যাকাউন্টে। এটা নিয়ে আজকে কয় মাস চলে, আজকে অগস্ট মাস, 4 মাস থাকিয়া কিন্তু 4 মাস থাকিয়া ব্যাংকের যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে গ্রামে যারা আছে টাকা গেছে তারা আলাপ আলোচনা করছে, তারা আশ্বস্ত করছে যে তোমরা টাকা পাইবাই। হ্যাঁ গেছে, যেটা তারা স্বীকারও গেছে, কিন্তু দীর্ঘদিন গেল এখন পর্যন্ত তারা টাকার কোনো আশ্বাস পাইছে না। এরপরে বাধ্য হইয়া তারা কেস করছে। কেস করার পরে প্রশাসন, আগের প্রশাসন যে আপনার ওসি সাহেব কি উদ্যোগ নিল এটা আমি ব্যাপারে মানে কিছু বুঝলাম না। বর্তমানে যে ওসি তাই আজকে এখানে আইয়া যারা টাকা গেছে তার লগে সরাসরি আলাপ আলোচনা করছে। 2013 টাকা তো আর পরে মনে বছর হয়ে গেছে না, 6 মাস হয়ে গেছে না, টাকা তুলে নিচ্ছি সব। কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? গৌরনগর ইউবিআই ব্যাংকে। এরপরে তো আমরা এখন খুঁজা দিয়ে দেখি টাকা নাই, সব 1.5 লক্ষ টাকা আছে। অ্যাকাউন্ট আসলো, তারপরে আপডেট করতে গিয়ে দেখি যে 7.5 লক্ষ টাকার মতো আসলো, দেখা যায় 706 টাকা আসলো। অ্যাকাউন্ট আসলো বাবার নামে, কিন্তু তাই না ইউপিআই বাংলাদেশ আসলো, কিন্তু এরপরেও দেখা যায় যে টাকা নেই। তো এটা মূলত মানে কি জন্য এই টাকাটা নাই কি জানতে পারছেন আমার পর্যন্ত? তো স্যার কিছু তার কাছে তো বারবার এটা তো বারবার কইছি, হওয়ার পরে তো তারা কয়ে খালি এই হে খাইছে, কোনো রেসপন্স নাই তার। কার লগে আলাপ করছিলেন? ম্যানেজার। তো আজকে এখানে কি আলোচনা হয়েছে? তো আজকে স্যার কইলো 31 মার্চের ভিতরে এটা এই একটা যেগুলো হচ্ছে চলতেছে এটা কাজ, যেগুলো একটা কিছুই আইসেন আইয়া আমরা এগুলা তদন্ত করে তাই রিপোর্ট নিয়েছেন, দেখছেন যে ঘটনা সত্যই এগুলো টাকা আত্মসাৎ করছে ব্যাংকে। কিন্তু আমরা ব্যাংকে তো সবসময় কথা দিছে, আপনি যতবার গেছি কথা দিছে আপনারা টাকা পাইলিবেন, আপনারা ধৈর্য ধরেন, আপনারা মনে করেন টাকা আপনারা ফিক্সডে রাখছেন, আপনারা তো ফিক্সডে টাকা রাখেন, আপনারা মনে করেন টাকা ফিক্সডে রাখছেন, আপনারা টাকা পাইবেন নিশ্চিন্ত 100% আপনারা কথা দিছে। এই কথাটা কে কইছে? লিড ম্যানেজার কইছে, ম্যানেজার কইছে, আমরা কথা দিছে যে আপনারা কেসে যাইয়েন না, আপনারা টাকা পাইবেন। তবুও আমরা তো কেসে না গিয়ে তো আমরা কিভাবে বুঝে আসতে পারি, আমরা কেসে তারাতে আমরা এফআইআর করছি। তো আপনারা এখন মানে মূলত কি চাইতেছেন? মূলত আমরা এখন টাকা আমরা ফেরত চাইতাম, আমরা টাকা ব্যাংক দিত, এখন ওইটাই আমরা মানে অপেক্ষায় আছি আর কি এখন। তো আজকে এই আলোচনা সবাই কি? কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা সৃজন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শুরু হয় 3 দিনব্যাপী সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসে এক মেলা। সরকারি এবং বেসরকারিভাবে মেলার প্রায় 40টি স্টল বসে। অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সুস্থ সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করে কদমতলাস্থিত সৃজন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব অমিতাভ দত্ত। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুব্রত দেব। তাছাড়াও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইসলাম উদ্দিন সহ আব্দুল মতিন চৌধুরী, সমাজের অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সংস্থার পক্ষ থেকে প্রবীণ নাগরিক এবং কদমতলা ব্লক এলাকার বিভিন্ন সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। সাংবাদিকদের মধ্যে ছিলেন আব্দুল হান্নান, রাজকুমার দাস, শুভ্র রয়, প্রণব চন্দ্র এবং দূরদর্শন চ্যানেলের সাংবাদিক অনুপম ভট্টাচার্য। এরপর প্রতিযোগিতামূলক আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীতের আসর চলে। সন্ধ্যা 7 ঘটিকা থেকে হারিয়ে যাওয়া পুরনো লোকগীতির আসর উপস্থিত দর্শকদের মনে দোলা জাগায়। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে রয়েছে যোগাসন, হাস্যকৌতুক, রবীন্দ্র নজরুল প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা সহ নানান প্রতিযোগিতা। তাছাড়া সর্বশেষ থাকবে রাজ্য তথা বহিরাজ্য খ্যাতনামা নৃত্যশিল্পী সাধ্বী মজুমদার কর্তৃক নৃত্য পরিবেশন। এদিকে 3 দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে প্রায় 40টি স্টল নিয়ে বসেছে দোকানিরা। এর মধ্যে স্বাস্থ্য দপ্তর, কৃষি দপ্তর সহ অন্যান্য স্বসহায়ক দলের স্টলও রয়েছে। প্রথম দিনেই কদমতলাবাসীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তাহলে শিশুদের অপরাধ কম, এটা অমিতাভ বাবু বলেছেন। আজকে পার্লামেন্টে বিল আনতে হচ্ছে, জুভেনাইল
জাস্টিস অ্যাক্ট আজকে বিল আনা হয়েছে। এটা কেন? যে ওই বাচ্চা শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে। তার জন্য আজকে আইনের সাহায্য নিতে হচ্ছে যে কিভাবে এটাকে দমন করা যায়। তবে আমি বলবো এটাকে আইন দিয়ে দমন করা যাবে না। আইন দিয়ে এই শিশুদের মধ্যে যে অপরাধ, এটাকে কমানো যাবে না। এটাকে কমাতে হলে এইভাবে অনুষ্ঠানের দরকার আছে। বাচ্চারা যদি একজন আরেকজনের সঙ্গে যদি মিলিত হতে পারে, একটা মেলবন্ধনে যদি আসতে পারে, তাহলে আমি মনে করি এটা একটা বড় মাধ্যম হবে আমাদের শিশু মনকে বিকশিত করার জন্য। ত্যাগের প্রতীক যিনি মানুষকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসার কথা বলতেন, তিনি শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, যিনি ঐক্য এবং সংহতির কথা বারবার উচ্চারিত করেছেন, যিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন মানুষের জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য। জেসাস খ্রাইস্টের আজ শুভ জন্মদিন। এই বড়দিনে আজকে গোটা পৃথিবীর বুকে নেমে আসুক শান্তি, সম্প্রীতি এবং ভালোবাসা। এমন একটা ভালো দিনে সৃজনের, সৃষ্টিশীল কাজের শুরুয়াত নিশ্চিতভাবে আগামীতে আমাদেরকে পথ দেখাবে। অর্থাৎ সৃজন শুধু সৃষ্টি করবে না, আমাদের পথ প্রদর্শকের ভূমিকা তারা নিতে পারবে। আমি তুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মেলব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাদুল প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন।
বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার আগরতলা রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় 20তম আগরতলা চলচ্চিত্র উৎসব। উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশে পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন আলোচিত ছায়াছবি প্রদর্শিত হবে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে আগরতলা চলচ্চিত্র উৎসব। শুরু হলো 20তম আগরতলা চলচ্চিত্র উৎসব। শুক্রবার রবীন্দ্র ভবনের 2 নং হলে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা,
বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ গাজী রাকায়েত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চলচ্চিত্র উৎসবের উপস্থিত সকলের সামনে প্রদর্শিত হয় বিশিষ্ট বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ গাজী রাকায়েতের পরিচালনায় বাংলা ছায়াছবি মৃত্তিকা মায়া। উৎসব চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এবার চলচ্চিত্র উৎসবে মৃত্তিকা মায়া ছায়াছবির পাশাপাশি আরো 22টি দেশি বিদেশি পুরস্কার প্রাপ্ত বিভিন্ন সময়ের বিশেষভাবে আলোচিত ছায়াছবি প্রদর্শিত হবে। তাদের কাছে বলব, আপনি কি ভাষায় বই দেখবেন তার চাইতে বড় কথা হচ্ছে আপনার পছন্দের বই আপনি দেখতে পারবেন কিনা, আপনার পছন্দ মতো আপনি বই প্রোডাকশন করতে পারবেন কিনা, আপনি স্বাধীনভাবে বই পরিচালনা করতে পারবেন কিনা। এই জায়গাটাই যদি আক্রান্ত হয় তাহলে তো সবকিছু শেষ হয়ে গেল। কাজেই আপনাদের কাছে যেটা আবেদন থাকবে, শুধু উৎসবের আয়োজন না, সঙ্গে সঙ্গে এই যে অশুভ ফ্যাসিস্ট প্রবণতা যেটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বোধহয় আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমরা যেখানে আছি আমাদের মতো করে প্রতিবাদে সোচ্চার হওয়া দরকার আছে। এবং এই অশুভ শক্তি তারা কিন্তু বড় শক্তি না। শুভ শক্তি যদি বড় না হয় তাহলে সভ্যতা একটা জায়গায় স্তব্ধ হয়ে যেত। কিন্তু সভ্যতা তার যে যাত্রাপথ এটা গতিশীল, একে প্রতিহত করার ক্ষমতা কারণ নেই। কাজেই এর উপর বিশ্বাস এবং আস্থা রেখে, এবং তার ধারক বাহক হচ্ছে মানুষ, সেদিক থেকে আমরা আয়তনে একটা ছোট্ট রাজ্যের অল্প সংখ্যক মানুষ হতে পারি, কিন্তু আমরা কোনো অংশে কম কেন এরকম ভাববো? এখান থেকেই আমরা কেন প্রতিবাদ ধ্বনিত করার মতো একটা অনুকূল পরিবেশ কেন আমরা তৈরি করবো না? আপনারা আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে পালিত হলো খ্রিস্টমাস তথা বড়দিন। আগরতলা মরিয়মনগরে গির্জাতে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে জাতি উপজাতির সকল অংশের জনগণ বড়দিনের আনন্দে মেতে ওঠেন। গোটা বিশ্বে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন মহা ধুমধামের সহিত পালিত হলো। অনুষ্ঠানে কোনো খামতি রাখল না সমগ্র দেশ তথা রাজ্যগুলি। 25শে ডিসেম্বর গভীর রাত থেকে আনন্দে মাতলেন সকল খ্রিস্ট ধর্মের জনগণ। পাশাপাশি জাতি উপজাতি সকল অংশের মানুষ এই বড়দিনে সামিল হন। রাজধানী আগরতলার উপকণ্ঠে মরিয়মনগর গির্জাতেও আনন্দের বাতাবরণ লক্ষ্য করা গেল। প্রভু যীশুর জন্মদিনকে কেন্দ্র করে কাটা হয় কেক। সারাদিন ব্যাপী চলে নানান অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। এছাড়াও উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্য অতিথিরা। সকল কাজগুলো এত সুন্দরভাবে ঠিক সময়ে শেষ করে আমরা গভীর করছি, সেজন্য আমার মনে জ্ঞান দেওয়াচ্ছি। একইভাবে আমি চিন্তা করি আপনাদের অন্তরেও একই ধরনের আনন্দ, উৎসাহ এবং সন্তুষ্টতা আছে। আমরাও জগতের বিভিন্ন সকল খ্রিস্টভক্তদের সঙ্গে এই পরম দিবস পালন করি। আগামীকালের 40 দিন ধরে আমরা বিভিন্ন কাজ দিয়ে, প্রার্থনা দিয়ে, ঈশ্বরের বাণীর উপর ধ্যান করে আমরা নিজেকে প্রস্তুত করছি এবং অন্যদেরকে প্রস্তুত করতে আমরা প্রেরণা দিলাম। বিশেষ করে আমাদের খুব বহুদূরী এই বছর যেন বছর আরম্ভ করছে স্বর্গীয় পরম পিতার করুণা বর্ষ, এক্সট্রাঅর্ডিনারি জুবিলি। এই এক্সট্রাঅর্ডিনারি জুবিলি বছরে আমরা এই রাতে প্রভু যীশু জন্মোৎসব পালন করি। এই গভীর রাতে আমরা সমাবেত হয়েছি যীশু জন্মোৎসব পালন করতে। আর আমাদের এক মহা আনন্দ, কেননা
অন্ধকারে আলো জ্বালাতে যিশু পৃথিবীতে এসেছেন। তিনি এসেছেন আমাদের মাঝে ঈশ্বরের উপস্থিতি আরো বাস্তব করে তুলতেন। মানব রূপ ধারণ করে আমাদের মাঝে ঈশ্বর বাস করতে চান। আজ এই মহোৎসবে ঈশ্বর নতুন করে তার প্রেমের রহস্য প্রকাশ করেছেন। ঈশ্বর সর্বদা আমাদের ভালোবাসেন ও আমাদের সাথে সাথে থাকেন। ঈশ্বরের এই প্রেমের প্রতিষ্ঠা স্বরূপ আমাদের জীবন পরিবর্তন করে যিশুকে সাদরে গ্রহণ করার জন্য আমরা আহত। যোগ্যভাবে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মাদিত্য সহায়তা তোমাদের অন্তরে এসে দাঁড়ালেন। প্রভুর মহিমা তখন সংবাদ তোমাদের জানাতে এসেছি। আরে আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শুক্রবার আনন্দের আবহে কৈলাসরও পালিত হয় বড়দিন। এদিন দেউড়াছড়া ব্যাপটিস্ট চার্চে খ্রিস্ট ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। গোটা গির্জাকে সাজিয়ে তোলা হয় বাহারি আলোকমালায়। সকাল থেকেই শুরু হয় প্রার্থনা। মিলিত হয় খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই প্রার্থনায়। শুক্রবার আনন্দের আবহে পালিত হয় যীশু খ্রিস্টের জন্মদিন। গির্জায় গির্জায় প্রার্থনা, সঙ্গীত এবং ঘণ্টাধ্বনির মধ্যে বড়দিনের সকাল ভরে ওঠে। তরুণ তরুণীরা নাচ গানের ছন্দে আনন্দে মেতে ওঠেন। গোটা বিশ্বের সঙ্গে কৈলাসরেও বড়দিন পালন করলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গোটা বিশ্বেই শান্তির বার্তা ছড়িয়ে বড়দিন পালিত হল। কৈলাসর দেওছড়া ব্যাপটিস্ট চার্চের বড়দিনের উৎসব ধরা পড়ল ফোকাস ত্রিপুরার ক্যামেরায়। চার্চের ফাদার প্রার্থনা শুরু করেন। ঘণ্টাধ্বনি বাজিয়ে প্রার্থনা সঙ্গীত হয়। প্রার্থনা এবং প্রার্থনা সঙ্গীতের পর তরুণ তরুণীরা নৃত্যে গানে মেতে ওঠেন। গোটা গির্জাকে আলোকমালায় সাজানো হয়েছে। সন্ধ্যায় বাজি পুড়িয়ে এবং গানের অনুষ্ঠান দিয়ে বড়দিন পালন করেন। মধ্যাহ্নে গ্রামের সবাইকে নিয়ে হয় ভোজন। এই বড়দিন অনুষ্ঠানটা আমরা যারা খ্রিস্টতে বিশ্বাস আছে আমরা তা পালন করে থাকি। এই 2015 সালে এই দেউড়া ব্যাপটিস্ট মন্ডলীতেও আবার আজ সকালে আমরা খ্রিস্টের জন্মের উপলক্ষে যিনি আমাদের ত্রাণ করার জন্য জগতে এসেছিলেন তার জন্মদিন, বড়দিন যাকে বলা হয়। Apa insiedan engka pun soidin sen pula aku biar sini orang pun ada itu aloi koma pasien apa oh deku dituangkan atun di bawah sampaikan ne tahu ke disangkam nasu imitin Buddha disanggam nasu imitin Buddha kecil. এই আমাদের দেওয়া ব্যাপটিস্ট চার্চে আজকে আমরা ক্রিসমাস উপলক্ষে খুব আনন্দিত এবং আমরা গির্জাও করতে পারছি। আর আমরা বড়দিনে আমরা পাঠ করছি। আমরা সবাই সুসমাচার সব কিছু করা হচ্ছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়।
গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. কেরালা বিরতির পর অন্যান্য খবর নিয়ে দশরথদেবের জন্ম শতবর্ষ উদযাপন অঙ্গ হিসেবে শুক্রবার DYFI সদর কমিটির উদ্যোগে মেলার মাঠ স্থিত ভানুঘোষ স্মৃতি ভবনে আয়োজিত হয় রক্তদান শিবির। এদিন মোট 61 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। দশরথদেবের জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার DYFI সদর কমিটির উদ্যোগে মেলার মাঠ স্থিত ভানুঘোষ স্মৃতি ভবনে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। শিবিরে উপস্থিত ছিলেন CPIM রাজ্য সম্পাদক বিজন দর। এছাড়াও উপস্থিত ছিলেন DYFI এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দগণ। শিবিরে মোট 61 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে CPIM রাজ্য সম্পাদক বামফ্রন্টের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন। আলাদা এডিসি এলাকা নিয়ে আলাদা রাজ্য, এমনিতেই ত্রিপুরা ছোট রাজ্য, এই রাজ্যকে ভাগ করে আলাদা করা। উপজাতি রাজ্য ভারতবর্ষে অনেক রয়েছে, আমাদের উত্তর পূর্বাঞ্চলে তো রয়েছেই। কালকে তেলেঙ্গানা নতুন যে রাজ্য হলো, 1.5 বছর আগে নতুন সরকার তৈরি হয়েছে TRS এর, তাদের কাছ থেকে শুনলাম আলাদা রাজ্য মানেটা কি। অন্ধ্রপ্রদেশ যখন একসঙ্গে ছিল, জনগণের জীবন মান উন্নয়নের জন্য যে লড়াই বামপন্থী আন্দোলনকে করতে হয়েছে, শক্তিকে করতে হয়েছে, একই লড়াই আজকে তেলেঙ্গানাতে, একই লড়াই তাদের করতে হচ্ছে। ওখানে বিধানসভা, ওখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন না বিধানসভায়, শুনলাম 6 মাসেও একবার ক্যাবিনেট মিটিং হয় না। নির্বাচনের আগে নয়, সমাজের জন্য বাঁচা, অন্যের জন্য বাঁচা, মুক্তির জন্য বাঁচা, সমাজতন্ত্রের জন্য বাঁচা, কবে দশরথদেব তারই প্রতীক। সুতরাং আজকের এই মেগা রক্তদান শিবির তার সাফল্য কামনা করে সুশৃঙ্খল ভাবে আপনারা সবাই যাদের যোগ্যতা রয়েছে, অনেকেরই থাকবে কারণ যুব বয়সে, সুতরাং এই শিবিরকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ক্যান্সার রোগ প্রতিরোধের লক্ষ্যে শুক্রবার শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় রাজেশ রান নামে এক দৌড় প্রতিযোগিতা। এদিন রাজধানীর উমাকান্ত ময়দানে প্রতিযোগিতার সূচনা করে ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। পুরুষ এবং মহিলা দুটি বিভাগেই আয়োজিত হয় প্রতিযোগিতা।
ক্যান্সার রোগ প্রতিরোধের লক্ষ্যে শুক্রবার শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজেশ রান নামে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজধানীতে। এদিন সকাল রাজধানী উমাকান্ত ময়দানে দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ক্রীড়ামন্ত্রী সৈয়দ চৌধুরী। উপস্থিত ছিলেন সিআরপিএফ এর ডিআইজি বলরাম শীল সহ আরো অনেকেই। দৌড় হয় পুরুষ এবং মহিলা দুটি বিভাগেই। ফ্ল্যাগ অফ করে উভয় বিভাগের দৌড়ের সূচনা করেন মন্ত্রী সৈয়দ চৌধুরী। ছাত্রছাত্রীরা আজকে যে শুভ উদ্যোগ গ্রহণ করেছেন, একটা বিশেষ ধরনের ডিজিজ প্রতিনিয়ত আমাদের দেশ তথা পৃথিবীর মধ্যে বেড়ে যাচ্ছে দিন দিন। একেবারে মানব জাতি একটা রোগ ক্যান্সার নীরবে নিঃশব্দে মানুষকে ধ্বংস করে দেয়। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যারা মানুষকে সচেতন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, একে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয় এমনিতেই আমাদের রাজ্যের মধ্যে একটা ভালো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে স্থান দখল করে নিয়েছে। তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি যেমন কামনা করছি, পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতির চর্চা, পড়াশোনা তো বটেই, এ সমস্ত বিষয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে ভালো উদ্যোগ গ্রহণ করছেন। এটাকে আগামী দিনে আরো বাড়াতে হবে। ক্যান্সার সম্পর্কে আমরা সবাই জানি, ক্যান্সার অনেক রকমের হয়। তা 7-8 ধরনের ক্যান্সার রোগ বর্তমানে প্রচলিত। এই রোগ সেরকমভাবে এখনো। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর জল পরিশোধন প্রকল্প নিয়ে ফোকাস ত্রিপুরার কৈলাসহরের প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন দেখুন আজকের সংবাদে। জলের অপর নাম জীবন, কেননা জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। আবার মানুষ জলের কারণেই নানা অসুখে ভুগেন, চিকিৎসা পরিষেবা নিয়ে সেরেও উঠেন। হাতে গোনা মারণ রোগগুলি বাদ দিলে অধিকাংশ রোগ জলবাহিত এবং জল জীবাণুবাহিত। এই রোগ থেকে মুক্তির উপায় একমাত্র সচেতনতা। চিকিৎসকরা বরাবরই পরামর্শ দিয়ে থাকেন সচেতনতার জন্য। একজন মানুষ, একটি পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে নিরোগ জীবনযাপন সম্ভব হয়। বর্তমান ভারতে পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশিত হচ্ছে। বিশুদ্ধ পানীয় জল ব্যবহার এখন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জও গ্রহণ করছে সরকার। নির্মল ভারত বর্তমানে স্বচ্ছ ভারত অভিযানে সেই চ্যালেঞ্জেরও অঙ্গ। স্বাস্থ্যবিধিতে ভারতবর্ষ পিছিয়ে থাকার কারণে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে স্থান পাচ্ছে না। বারবার দাবি তুললেও কাজ হচ্ছে না। এ কারণে সরকার কোটি কোটি টাকা খরচ করছেন স্বচ্ছ ভারত অভিযানে। স্বাস্থ্যবিধির জন্য দপ্তর রয়েছে, অথচ অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যখন সরকার স্বাস্থ্যবিধির উপর জোর দিচ্ছে তখন দেখা যায় এই দপ্তরেরই স্বাস্থ্যবিধি মানছে না। ক্যামেরা বন্দিতে থাকা চলমান দৃশ্যগুলি দেখে নেওয়া যাক একবার। স্বাস্থ্যবিধি সচেতনতা এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাপনায় রয়েছে পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দপ্তর, যার পোশাকি নাম ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, সংক্ষেপে DWS। এই DWS শহরের নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের কাজ করছে। কতটুকু বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছে তা খালি চোখে দেখে নেওয়া যাক। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পাশেই রয়েছে পানীয় জল সংশোধনাগার। মনু নদী থেকে জল এনে সংশোধন করে সরবরাহ করা হয় প্রতিদিন। সংশোধনাগারের পরীক্ষাগারে কিছুদিন আগে তোলা ক্যামেরায় ধরা পড়েছে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ। ময়লা নোংরা খুদ সংশোধনাগারের যন্ত্রপাতি ভরে রয়েছে। যন্ত্রপাতির শরীরে আস্তরণ পড়েছে, বিষতুল্য মরছে। আয়রন ছাড়াতে আয়রন শরীরে লাগবে, এ অজুহাত হয়তো তুলবেন। কাজ করলে হাত ভরবে, কিন্তু হাত না ধুয়ে কি ভাত খাওয়া যাবে? একই পরিবেশ সর্বত্র বিরাজ করছে। সর্বত্র অযত্ন আর অবজ্ঞার চিত্র ফুটে উঠেছে।
যে দপ্তর পরিচ্ছন্ন থাকার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করছে, সেই দপ্তরের কর্মীরাই কত অসচেতন পরীক্ষাগারের দৃশ্য তাই প্রমাণ করছে। জলের মতো গুরুত্বপূর্ণ সম্পদ কিভাবে অসুরক্ষিত রয়েছে তার সবচাইতে বড় সাক্ষী ক্যামেরা। ক্যামেরার পরীক্ষাগারের গড়ময় ঘুরলেও কোনো কর্মীর দেখা নাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এখানে কেউ যদি গুরুতর অভিসন্ধি নিয়ে বিষের বোতল জলে ফেলে দেয় তাহলে কারোর কিছু করার নেই। বিশেষজ্ঞদের অভিমত, জল থেকে বিষ পৃথকীকরণ করা যায় না বা গেলেও এই পরীক্ষাগারে নেই। এতে গেল খালি চোখে দেখা স্বাস্থ্যবিধি দপ্তরের সংশোধনাগারের চূড়ান্ত অস্বাস্থ্যকর চেহারা। যেখানে কর্মীরা নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, তা যে জল নিয়ম মেনে সংশোধন করছেন তার বিশ্বাস রইল কোথায়? জল পরিশুদ্ধ হলো কিনা তার স্যাম্পল নেই, আদৌ পরীক্ষা হলো কিনা তারও প্রমাণ নেই। আপাতত দৃষ্টিতে তাই মনে হবে। এখানে রয়েছে একজন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারও। মাসের 3 সপ্তাহ বাড়িতে কাটান। কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে এই সংশোধনাগারটি। দপ্তরের কর্মীরা যেমন খুশি আসছেন, খাতায় সই দিচ্ছেন, আর মাইনে ফুরালেই কড়া কড়া নোট পকেটে পুরছেন। শুধু কি এখানকার কর্মীরাই দায়ী? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে তা ক্যামেরার চলমান ছবিতেই এই কথা বলছে। নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ পরিষেবা কেন্দ্রটি নিয়ে খুদ দপ্তরের কর্মীরা গাফিলতি করতে পারে, কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না, আর এই গাফিলতির সঙ্গে কোনো অবস্থাতেই আপোষ করতে পারি না। বিদ্যালয়ে কিংবা গ্রামে গঞ্জে স্বাস্থ্যবিধি সচেতনতা প্রচারের আগে পানীয় জলের এই সংশোধনাগারটি স্বাস্থ্য ফেরাতে হবে। অবাধ্য কর্মীদের বিরুদ্ধে দপ্তরীয় ব্যবস্থা নিতে হবে, কৈফিয়ত নিতে হবে দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারের। কেননা এর সঙ্গে জড়িত রয়েছে সাধারণ নাগরিকদের নিরুক জীবনযাপনের সম্পর্ক। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।